তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন রিসেপ তাইপ এরদোয়ান। তার বর্তমান মেয়াদ শেষ হবে ২০২৮ সালের ৩রা জুন। এই মেয়াদ শেষের পর আর প্রেসিডেন্ট নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন এরদোয়ান। অন্য কোনো সরকারি পদ বা প্রেসিডেন্ট হিসেবেও আর প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা নেই বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার হাঙ্গেরি থেকে ফেরার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান বলেন, আবার নির্বাচিত হওয়া বা প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো ইচ্ছা আমার নেই। দেশের সুনাম বৃদ্ধি করাই আমাদের একমাত্র লক্ষ্য। মিডল ইস্ট মনিটরের খবর অনুযায়ী এরদোয়ান বলেছেন, তুরস্ক বদলে যাচ্ছে, বিশ্ব বদলে যাচ্ছে, আমরা একটি নতুন যুগে বাস করছি। তিনি প্রশ্ন রেখে বলেন, আপনারা কি মনে করেন দ্রুত পরিবর্তনশীল এই পৃথিবীতে তুরস্কের সেই পুরনো সংবিধান দিয়ে আমরা কিছু অর্জন করতে পারব, যা অভ্যুত্থানের সময় তৈরি এবং অভ্যুত্থানবাদী মনোভাব ধারণ করে? তুরস্কের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হিসেবে প্রায় ২৫ বছর ধরে ক্ষমতায় রয়েছেন এরদোয়ান। ২০১৭ সালে সংবিধান সংশোধন করে তুরস্ককে সংসদীয় পদ্ধতি থেকে নির্বাহী প্রেসিডেন্ট পদ্ধতিতে রূপান্তরিত করেন। সংবিধান সংশোধনের ফলেই টানা ২৫ বছর ক্ষমতায় থাকতে পেরেছেন তিনি। সে কারণে তুরস্কে আবারও সংবিধান পরিবর্তনের কথা উঠছে, কারণ বিরোধী দলগুলোর মতে এরদোয়ান টানা ক্ষমতায় থাকার ফলে তুরস্কের গণতন্ত্র ক্রমশই দুর্বল হচ্ছে। তাই অনেকে চায় সংবিধান বদলে আবার ভারসাম্য আনা হোক, যাতে বিচার বিভাগ ও নির্বাচনের স্বাধীনতা ঠিক থাকে। এ বিষয়ে বিরোধী দলগুলোর সঙ্গে সুর মিলিয়েছেন এরদোয়ান। সংবিধান পরিবর্তনের বিষয়ে বিরোধীদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি বলেন, অভ্যুত্থানবাদীদের লেখা সংবিধান নিয়ে তুরস্ক আর এগিয়ে যেতে পারবে না। আমাদের এমন একটি সংবিধান দরকার যা প্রস্তাব করবে সাধারণ জনগণ, অভ্যুত্থানকারীরা নয়। এর আগে ২০২৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় এরদোয়ান প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না তিনি। নির্বাচনে অংশ না নেয়ার ইচ্ছা পুনর্ব্যক্ত করলেও এরদোয়ানের ক্ষমতা ছাড়ার ইচ্ছা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। কারণ গত মার্চে নিজের প্রধান প্রতিদ্বন্দ্বী ও ইস্তানবুলের মেয়র এক্রেম ইমামোগলুকে গ্রেপ্তারের পর এরদোয়ানের মনোভাব নিয়ে জনমনে সংশয় বেড়েছে। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন জরিপে ইমামোগলুর পক্ষে জনসমর্থন বেড়ে চলছে। ২০০৩ সাল থেকে তুরস্কের ক্ষমতা মসনদ ধরে রেখেছেন প্রেসিডেন্ট এরদোয়ান। এরদোয়ানের সবচেয়ে বড় সফলতা হল তুরস্কের অবকাঠামোগত উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি। এছাড়া তুরস্কবাসীর জীবনযাত্রার মান বৃদ্ধিতে এরদোয়ানের অবদান রয়েছে। অন্যদিকে এরদোয়ানের সবচেয়ে বড় ব্যর্থতা হল বিরোধী মতের দমন। এমনকি ২০১৬ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে এরদোয়ানের বিরুদ্ধে বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ রয়েছে, যা তুরস্কের আন্তর্জাতিক ইমেজকে ক্ষুণ্ণ করেছে বলে মনে করেন অনেকে।